হবে। এমন সময় ওই ঢাকা যখন কুষ্টিয়া বাস স্ট্যান্ড যখন রাত্রে 12টার সময় 2টার সময় যখন আসে রে সাইকেলের আমরা টিম করে জলে আর বাবার উপরে রাতের ভাড়াগুলো মানে কারণ দিনের বেলায় ভাড়া কারণে তারা সন্তানের বদনাম হবে, সন্তান অবস্থা বাবাকে ভাত দেয় না, এই ভয়ে বাবা রাতের বেলায় ভাড়াগুলো মানে 3 দিনে না খাওয়া শরীর, রিক্সা চালাতে পেডেল করতে পারছে না। আর ওই দিনে সন্তান 2 বছর করে ওই বাসের থেকে ওই বাস থেকে নামছে সন্তান ওই বাস স্ট্যান্ডে। এমন সময় রাতের বেলায় কোনো গাড়ি যায় রে, দেখতেছে দূরে একটা বৃদ্ধ বাবুর বস্তা গায়ে দিয়ে হাত টিপ টিপ করে উঠছে। বাবা দাঁড়িয়ে আছে, রিক্সা নিয়ে সন্তান আসছে তাকে নিয়ে। আসার পরে বলছে খালি এদিকে আসো। খালি গেলে যখন টাকা হলো তখন খালি বলতে চলো কোথায় যাবে, মুখের বাড়িতে যাবে, তখন কণ্ঠ যেমন শুনতে পেয়েছে ছেলের কণ্ঠ তো বাবা তো বুঝে যেমন কণ্ঠ করেছে খালি গেলে তখন বাবা বুঝতে পেরেছে এটা আমার সন্তান। সেই সন্তান আমি মানুষ করেছিলাম, সেই সন্তানই তো আমাকে ডাকছে খালি এদিকে আসো। কাছে যখন এসেছে লাগেজটা তুলে দেওয়ার পরে সাহেব গলাটা ভাত করে সন্তান বুঝতে পারেনি। সাহেব আপনি কার বসায় যাবেন, কখন শুনছেন বসায় যাবো। বাবার ভেতরে কান্নাটা চেপে রেখে আস্তে আস্তে পেটেল করতেছে, চলে চালাতে পারে না, 3 দিন কান্না খাওয়া চলে। এদিকে মা অসুস্থ বাড়িতে পড়ে আছে। রিক্সা যেই চালায় সেই একটা করে ধাক্কা মারে। আরে রিক্সার জোরে চালা, কেন জোরে চালাতে পারছিস না? বাবার কি করতে সন্তান ধাক্কা করে জোরে চালা। একবার এভাবে ধাক্কা মারে, একটু যায়, আবারও দ্বিতীয়বার যখন আবার ধাক্কা মারছে জোরে চালা। বাবা সহ্য করতে পারছে না, আমার সন্তান আমাকে বলছে জোরে চালা। যখন তৃতীয়বারে যখন ধাক্কাটা মারবে তখনই বস্তার চটটা সরিয়ে দিয়ে বলছে বাবারে। যখন এই কথা সন্তান বলেছে রিক্সা চালাতে পারো না কেন আসো, তখন আর বাবা থেকে দেখতে পারেনি, বস্তাটা সরিয়ে দিয়ে বলছে ও সাহেব, তোমার মতো সাহেবকে মানুষ করতে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়েছে। তোমার মতো সন্তান মানুষ করতে গিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। তুমি আমাকে বলো রিক্সা চালাও, 3 দিন না খাওয়া শরীর, তোমাকে সাহেব মারাতে গিয়ে আমার গায়ে চামড়া পর্যন্ত আমি বিদায়ের জন্য বাবা বাবা করতে পারে না, বাবার গায়ে থাকলে সন্তানকে কিনে দেয়। সেই বাবা তার কবরে চলে গেছেন, বছর কবরেও যায় না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বাবার কবরে কি তাদের জন্য দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস করে চুরি করো। আমরা কুলাঙ্গার সন্তান সপ্তাহে একদিন সালাত আদায় করতে আসলে বাবা মাকে দোয়া করতে পারি না। এভাবে করে যখন বলছে বাবা তুমি রিক্সা চালাচ্ছো কেন, বলছে বাবা 3 দিন না খাওয়ার শরীর, আমার পেটে কিছু নাই, তোমার মা অসুস্থ, বাড়িতে যেতে ফজরের সময় হয়ে গেছে, দেখে বাড়ির অবস্থা খারাপ, মানুষজন লোকজন দোকানো হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে 10 মিনিট আগে তার মাটা মারা গেছে। সন্তান মায়ের কাছে যেতে পারে নাই, বাবার কাছে গিয়ে কতক্ষণ কাছে বসেছে, কিছুক্ষণ পরে ওই জায়গায় তার বাবাটা ওখানে ইন্তিকাল করে। দুজন মা বাবা হারালো, বাবা মারা গেল, বাবা মারা গেল, তার সঙ্গে মাপ চাওয়ার কোনো কম্পিটিশন থাকতো না, মাপ চাবে কথাটা প্রমাণিত পারল না। সন্তান চিৎকার দিয়ে বলছে আল্লাহ আজকে আমি দুনিয়া হারালাম, আজকে আমি আখিরাত হারালাম, আল্লাহ ক্ষমা দেওয়ার সুযোগ তো দিল না। আবার বাবা একটু কষ্ট করে মানুষ করেছে, বাবাকে আজকে হারালাম, ক্ষমা পেলাম না। দুজন মানুষ একসঙ্গে মৃত্যুবরণ করলে বাড়িতে কান্নার আহারে চলছে, সন্তানটা এভাবে এতিম হয়ে গেল। এরকম যাদের মা আছে অবশ্যই অবশ্যই তাদের খেদমত করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা খেদমত করার কারণে আপনাকে জান্নাত দেবেন বলে আল্লাহ আমিন। আজকে সওয়াব মাস, যারা সর্বপ্রথম সওয়াব মাসের এই মনোনয়ন করতে গেছে 6 দিনে এদের ব্যক্তি 6 দিন রোজা করবেন।
এই 6 দিনে রোজা করার কারণে এই তারিখগুলো যতগুলো সৃষ্টি হয়েছে প্রত্যেকটা তারিখের বিনিময়ে এক একটি করে সওয়াব তার আমলনামে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মানে এই 6 দিনে যে সওয়াব আছে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই কারণে যতগুলো জীব রয়েছে প্রত্যেকটা জীবগুলোর বিনিময়ে তার আমলনামে লিখে দিবেন এই 6 দিন রোজা করা। এবং যাদের রোজা কাজা আছে যদি সম্ভব পারি আগে কাজা করে তুলে দেব, যদি না পারি শাওয়াল মাসের এই রোজা আগে করে নিয়ে নফল রোজা 6টি করার পরে পরবর্তী সময় থেকে কাজা খরচ হয়েছে এই কাজা করে আমরা 1 বছর শাবান মাস পর্যন্ত হযরত আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি